আসসালামু আলাইকুম। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নে অবস্থিত এই ধর্মপুর গ্রাম। আর এই গ্রামে রয়েছে এই ৩ টি প্রাচীন স্থাপনা। এই বড় স্থাপনাটিকে যদিও ধর্মপুর মসজিদ বলা হয়, কিন্তু আমার সন্দেহ রয়েছে এটি মসজিদ কিনা সে ব্যাপারে। অনেকেই বলে থাকে এটি প্রাচীন একটি রাজবাড়িও ছিল। তবে যেহেতু এটার ইতিহাস এখনো সেভাবে জানা যায়নি, আর পাশের যে এই দোতলা ইমারতটি দেখতে পাচ্ছি, সেটি মন্দির কিংবা মঠ হওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি। আর এটা মসজিদ। এটাকে ধর্মপুর ভাঙ্গা মসজিদ বলে ধারণা করা হয়। তবে সেই সময়কার যুগে, অর্থাৎ আজ থেকে ২০০ থেকে ২৫০ বছর এর আগের সময়ে বাংলাদেশের এই ভূখণ্ড কিংবা বাংলার এই ভূখণ্ডের আশেপাশে দোতলা মসজিদ কোথাও চোখে পড়েনি। আর এই মসজিদটির ছাদ থেকে শুরু করে সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যদিও স্থানীয় মানুষরা বলে থাকেন যে এটি একটি ৯ গম্বুজ বিশিষ্ট মসজিদ ছিল, যা কিনা ৫০০ বছর পুরনো। এর নির্মাণকাল সঠিক ধারণা করা হয় ১৭৫০ এর পর থেকে ১৮০০ সালের আগ পর্যন্ত। আর এই মসজিদটির ওপরের ছাদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই মসজিদটিতে শিলালিপি পাওয়া গেছিল। সবাই যেটা বলে এটি একটি কমপ্লেক্স ছিল, অর্থাৎ মসজিদ ছিল, তার পাশে অন্য ধর্ম চর্চারও কেন্দ্র ছিল। এই মসজিদটির কোনো মেহরাব আমি দেখতে পাইনি। আর এতটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটি সংরক্ষণের অভাবে, যে আর কিছু ডিটেক্ট করা যাচ্ছিল না। আর পাশে এই দোতলা ভবনটি, এটি মন্দির হওয়ার সম্ভাবনাই বেশি। তবে স্থানীয় অনেক মানুষই বলে সেই সময়কার জমিদাররা এখানে মসজিদ প্লাস মন্দির দুটাই পরিচালনা করতেন। আবার এ গ্রামের অনেকেই বলে থাকেন যে একসময় তথাকথিত এই বড় স্থানটিতেই তারা নামাজ পড়েছে। সুতরাং তাদের দাবি এটি মসজিদ ছিল। তো পাশেই এটি ধর্মপুর পাইকপাড়া মাদ্রাসা প্লাস মসজিদ। আর পাশে এই টিনের ভবন, এটাও মসজিদ। তো যাই হোক, আপনারা অবশ্যই জানাবেন এটি মসজিদ ছিল নাকি কোনো রাজবাড়ির মন্দির ছিল। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার একমাত্র প্রত্নতাত্ত্বিক স্থান হচ্ছে এটাই। এটা মসজিদ হোক কিংবা মন্দির বা রাজবাড়ি, যাই হোক, এই প্রত্নতাত্ত্বিক স্থানটি সংরক্ষণ করার দায়িত্ব আপনার আমার সবার। আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।